বন্ধুরা, আজ আমরা মহিন্দারের কালী পুজো সম্বন্ধে জানাবো। এটি খুবই বিখ্যাত কালী পুজো, শ্মশান কালী পুজো। এটি বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এর প্রধান মাহাত্ম্য হচ্ছে এখানে পুজো চলে রাত 1টা থেকে পরের দিন সকাল 12টা পর্যন্ত। পুজোর দিন কোনো মহিলা এই পুজোর জায়গায় আসেন না, এবং এখানে এত ভিড় হয় যে প্রত্যেক বাড়িতে রাঁধুনি থাকে পুজোর দিন, এবং বাইরে থেকে যারা পুণ্যার্থীরা আসেন তারা যে কোনো বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করতে পারেন, কেউ বারণ করেন না। আর পুজোর পর ব্রাহ্মণ ঠাকুর তিনি কিন্তু গ্রামে প্রবেশ করেন না। এগুলো সম্বন্ধে পুরো ডিটেলসে জানবো এখানকার একজন স্থানীয় মানুষের কাছ থেকে। তার আগে জায়গাটা কোথায় সেটা আমি বলে দিই। এটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে পড়বে। আপনারা যদি আসতে চান তো আপনাদের নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে যোগগ্রাম থেকে বাস বা ট্রেকার পাবেন, সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারেন। পুজো হয় 16ই চৈত। এবার চলুন এখানে সম্পর্কে এখানকার একজন স্থানীয় মানুষের কাছ থেকে সমস্ত ডিটেলসে জেনে নিই। পুরো ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রোফাইলে একটু ফলো করে দেবেন। ধন্যবাদ। চলুন দেখতে থাকি। এটা পুজোটা কোন সময় হয়? 16ই চৈত মাসের 16 তারিখে আবার খিস্টে আচ্ছা আচ্ছা। ওই দিন রাত্রিবেলা পুজো হয়। পুজোটা পাল্টাপাল্টি আর হবে না, ওই ডেটটা ওই দিনেই হবে প্রতি বছর? প্রতি বছর ওই দিন। কতদিনে পুরনো এটা মোটামুটি বলতে পারবেন? এটা আনুমানিক আমার দাদুরা করে করেছে, তাদেরও প্রায় 100-র উপর। তো এই 100 তো এমনি হয়ে যাবে? এমনি হয়ে যাবে বহুদিন থেকে। বহুদিন মানে আপনাদের জন্মের আগে থাকতে এসব চলছে নাকি? আমরা জ্ঞান হয়ে যেটা, সেটা তো বিরাট রকমের পুজো, কিন্তু যেটা লোকের মুখে শোনা, দাদুদের মুখে শোনা ছিল, লোকরা বন জঙ্গলে ভর্তি ছিল। আচ্ছা। পুজো হয়েছে, গ্রামের লোক তখন জানতে পারতো না। মাতব্বর তখন যারা চৌকিদার, গ্রামের মোড়ল 2-4 জন ওই বন কেটে রাস্তা করে পরিষ্কার করে পুজো হলে সকালবেলা সব জানতে পারতো যে পুজো হয়েছে। আচ্ছা। মানে বহু বছর আগেকার। পুজোর কোনো মানে আমরা কোনো পাইনি। একটা মানে বিরাট মেলা হচ্ছে, আলো জ্বলছে, হচ্ছে, পুজো হচ্ছে, লোক প্রচুর আসছে, এই আমরা জ্ঞান হয়ে এইটাই দিই। আচ্ছা আচ্ছা। এখানে কি মেলা হয় এখানে ওই দিন? পুরো পাবে বিরাট মেলা মানে 16 তারিখে মেলা বসে, হয়তো 13 তারিখ থেকে মেলা বসে, আর 17 তারিখে একবার বিরাট মেলা। 16 তারিখে পুজোটা হয়, 17 তারিখে বিশাল। 16 তারিখ রাত্রিবেলা রাত 12টা-1টার পর পুজো হয়। আচ্ছা। 16 তারিখে ঠাকুর এক জায়গায় তৈরি হয়। আচ্ছা। জোড়া মন্দিরের ওইখানে তৈরি হয়। ওখান থেকে 10টায় মোটামুটি ঠাকুর ওঠে। প্রসেশন করে করে ছেলেরা করে নিয়ে আসে, এসে এখানে মোটামুটি 1টায় পৌঁছায়। আচ্ছা। রাত 1টা? রাত 1টা। হ্যাঁ। 1টার পরে এবার পুজো আরম্ভ হয়। আচ্ছা। হয়ে মোটামুটি ওই পুজোটা, এই সরকারি পুজো যেটা, সেটা 3:30 সূর্যটা আগে ওটা পুজো হয়। আচ্ছা। মানে 16 তারিখ 17 তারিখ এই দুদিনের মাঝে যে ভোরবেলাটা, সেই সময়তে এটা হচ্ছে। তারপর যেটা প্রচুর মানসিক বার্ষিক থাকে, তো সেই পুজোটা হতে প্রায় ধরলাম 12টা বেজে যায়। 17 তারিখ দুপুর 12টা পর্যন্ত। আর এই 17 তারিখ সকাল থেকে একবারে বিরাট মেলা। কদিন চলে এটা? ওটা হচ্ছে 16 তারিখ 17 তারিখ 2 দিন। এইবার দোকানপত্র রইল, বাইরের গাঁ থেকে সব দেখতে করতে এলো, মেলা দেখতে এলো, কেনাকাটা করলে করলে। আচ্ছা। এটা হয়। আচ্ছা আচ্ছা। লাইটও প্রচুর লাইট হয়, চন্দ্রনগর থেকে ভালো লাইট আসে। আচ্ছা। এবং গ্রামের ইয়েদের জন্য, গ্রামের মেয়ে ছেলেদের জন্য পুজোর দিন গ্রামের কোনো মেয়ে ছেলেরা ওখানে আসতে পারে না। আচ্ছা, এরকম নিয়ম আছে? প্রচুর নিয়ম না, প্রচুর ভিড়। ও আচ্ছা আচ্ছা। লোকজন এত আসে ওদের সেবা করার জন্য, ওদের দেখাশোনা করার জন্য আর আসতে পারে না। সেই সব লাইট ফাইট দেখার জন্য তাদের জন্য 15 তারিখে লাইট জ্বেলে দেওয়া হয় সব। আচ্ছা আচ্ছা। তারা শুধু এই লাইটটা দেখে চলে যায়। আর 16 তারিখে ওরা আর বেরোয় না। কারণ যদি সব যায়, ওই 16 তারিখ ভোরবেলা একবার এসে দেখে যায়। আচ্ছা আচ্ছা। কার বাড়িতে কে কোথা থেকে এসে খাওয়া দাওয়া করলে করলে, ও
দাওয়া হচ্ছে সেগুলো করলো ট্রেনে গেলে ও এরকম ব্যাপার। পুরো বাড়ি রাঁধুনি প্রত্যেকটা বাড়িতে রাঁধুনি। যার কেউ নেই 2-3 জন আছে তার বাড়িতেও রাঁধুনি, মানে আচ্ছা। এত লোক খায়। ওকে। আর ওই দিন কাউকে পালন করা হয় না, কিন্তু কোথা থেকে এলে কি প্রচুর দেখলাম। বাহ, খুব ভালো। আর মেলায় এইসব মাঠগুলো এইসব ফসল থাকে না তো, এই মাঠগুলো ফাঁকা থাকে, মাঠ সব ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে এখন আদিবাসীরা নাচ গান এটা ওটা সব কিছুই হয়। হ্যাঁ, ওরা ওই সব ইয়েগুলো ওরা আবার সন্ধ্যে পর্যন্ত ওইটাকে নিয়ে যায় আচ্ছা মেলাটাকে। ভালো। 17 তারিখে সকালবেলাটা অবধি খুব মানে জেনারেল কাছ থেকে ইয়ে থেকে সমস্ত লিফটে থাকে। প্রতিমা যতক্ষণ থাকে, প্রতিমা 1টা 12টার পর প্রতিমা বিসর্জন হয়ে যায়। তারপর 17 তারিখ রাত 12টা না সব 17 তারিখ দুপুর 12টার পর প্রতিমা বিসর্জন হয়ে যাবে। বিসর্জন হয়ে যায়। ওকে। এটা মানে গ্রামে বিসর্জন হয় না, অন্য গ্রামে ওটা। কেন? এটা আমরা যা শুনছি এটা শ্মশানখালি, হ্যাঁ। এটা সাধারণত দোষ কাটানো আচ্ছা। থাকতো, আমরা সেই জন্য দোষ কাটানো থাকলে গ্রামে বিসর্জন করে না, আচ্ছা অন্য আচ্ছা। গ্রামে। ওকে ওকে। যেমন পুরোই হয়ে গেল, নিজের মাথায় যে প্রতিমা নিয়ে যাবে তার মাথায় তুলে দিলে হুম। দিয়ে পুরোহিত কিন্তু গ্রামের ভেতর দিয়ে যাবে, তাই? ও মাঠ দিয়ে গ্রামের বাইরের দিকে গ্রামের বাইরে উঠবে। আচ্ছা আচ্ছা। ওর সঙ্গী যারা আছে, পুরোহিতের সঙ্গী আরো তো সব লোক, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর জিনিসপত্র 2 ট্রাক্টর 3 ট্রাক্টর ভর্তি মাল যায়, তারা গ্রামের ভেতর দিয়ে যায়, ওকে। তাকে ওই গ্রামের বাইরে ও ধারে তুলে নেয়। ওকে আচ্ছা। গ্রামের ভেতর দিয়ে পুরোহিত যাবে, পুরোহিতে যাবেন না? হ্যাঁ, আর প্রতিমাও অন্য জায়গায় বিসর্জন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে কাকু। আপনারা আসুন না, 1 বছর আসুন না। হ্যাঁ আসবো তো বসে অবশ্যই। আপনার বহু দূর দূরান্ত থেকে ইয়ে হচ্ছে, আসে। আর সব এবছর যেমন লকডাউনের ব্যাপারে মানে মেলা একদমই হয় না, সব পালন করা হয়েছিল, সব একদমই হয়নি। তাতেও যা লোক হয়েছে সে মনে হয় অন্য মানে চিন্তার বাইরে। মেলা বসে এবার সবাই দেখতে পাবো, এবছর ভালো ভালো পুজো দেখতে হবে। ফাঁকা থাকবে ভেবে আরো বেশি হয়েছে ভিড়। গ্রামের মানুষেরা সব ছুটে এসে পড়েছে। ঠিক ঠিক ঠিক।